আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইনগুলি ছোটবেলা থেকে কতবার যে শুনেছি তার হিসেব নেই। আগামী 17ই ফেব্রুয়ারি কবির জন্মদিন। সেদিন হয়তো এই অবিস্মরণীয় লাইনগুলি ফেসবুক, ইউটিউবে আবার ভেসে উঠবে। কলেজ পড়ুয়াদের আবেগে সেদিন হয়তো আবার নতুন করে অভিঘাত তুলবেন কবি জীবনানন্দ দাশ। আবেগ, নস্টালজিয়া আর বাঙালিয়ানায় ভরপুর হয়ে উঠবে তার জন্মদিনটি। কিন্তু আজ এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে বুকে হাত দিয়ে বলুন তো, কবি যদি সত্যি এই বাংলায় ফিরতে চাইতেন, আমরা কি তাকে ফিরতে দিতাম? তিনি যদি সত্যি আজ আমাদের সামনে এসে দাঁড়াতেন, আমরা কি তাকে চিনতে পারতাম? সবচেয়ে বড় কথা, তিনি কি এই 2026-এর সাম্প্রতিক বাংলায় তিনি কি ফিরতে চাইতেন? আজকের ভিডিওটা আসলে একটা আয়না, যে আয়নার এক পাশে আছে কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আর অন্য পাশে আছে 2026 সালের এই রক্তাক্ত বাংলা। চলুন দেখা যাক কবি সত্যি ফিরতে চাইতেন কিনা এই বাংলায়। প্রথমেই তাকাবো ওপার বাংলার দিকে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, কবি জীবনানন্দের বরিশালের দেশ। সেখানে সদ্য সমাপ্ত হয়েছে নির্বাচন। 2024-এর জুলাইয়ের বিপ্লবের পর আমরা ভেবেছিলাম সেখানে নতুন ভোর আসবে, কিন্তু আমরা কি দেখলাম? জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলা হয়ে উঠল এক বিপন্ন বিস্ময়। যে বাংলায় শঙ্খচিল শালিকের বেশে কবির ফিরে আসার আকুতি ছিল, সেই বাংলার আকাশ বারুদের গন্ধে ভারী, আর মাঠের ঘাস ভিজে আছে প্রিয়জন হারানোর রক্তে। কবি লিখেছিলেন, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। কবির এই বিষণ্ণতা আজ এক শোচনীয় বাস্তব। জুলাইয়ের বিপ্লবে আমরা ভেবেছিলাম নক্ষত্রের আলোয় পথ চিনব। জুলাইয়ের সেই উত্তপ্ত রাজপথ যখন শান্ত হলো, আমরা ভেবেছিলাম বিকেলের মরা রোদে এবার শান্তির পায়রা উড়বে। ভেবেছিলাম রূপসী বাংলার সর্বত্র কেবল মুক্তির গান বাজবে। কিন্তু 2025-এর ক্যালেন্ডার যখন শেষ পাতাটি উল্টাচ্ছিল, তখন দেখা গেল সেই মুক্তির রঙে লেগে আছে জমাটবদ্ধ কালচে রক্ত। 2025-এর ডিসেম্বরে আমরা দেখলাম এক বীভৎস অন্ধকার। দীপুচন্দ্র দাশের সেই ঝুলন্ত দগ্ধ শরীর যেন জীবনানন্দ দাশের সেই 8 বছর আগের কবিতা, সেই 8 বছর আগের একদিন, সেই কবিতার লাশের মতো, যেখানে জীবনের স্বাদ ফুরিয়ে গেছে কোনো এক চরম ঘৃণার উদযাপনে। যে বাংলার নদী, মাঠ, বন ছিল শাশ্বত সুন্দরের প্রতীক, সেখানে আজ মানুষের প্রতিহিংসায় আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মানবিকতার পাণ্ডুলিপি। পাড়ার অলিতে গলিতে যে ছোট ছোট ছেলেমেয়েরা নির্ভয়ে ছোটাছুটি করত, দীপুচন্দ্র দাস কিংবা হাদির মতো ঘটনাগুলো তাদের শৈশবকে যেন দমচাপা আতঙ্কে মুড়িয়ে দিয়েছে। বৈশাখী মেলা, নবান্ন কিংবা শীতের পিঠের উৎসব, সব কিছুতেই এক অদৃশ্য ভয়। যে ছায়ানট, যে উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল বাঙালির শেষ আশ্রয়, 2025-এর ডিসেম্বরে আমরা দেখেছি তাদের উপরেও বীভৎস আক্রমণ হয়েছে। উৎসবের প্রদীপগুলো আজ যেন শঙ্কার বাতাসে কাঁপছে। মাইনরিটির চোখের জল আর বিপ্লবীর রক্তাক্ত কফিন, এই দুয়ের অভিঘাতে জীবনানন্দের তথাকথিত রূপসী বাংলা আজ সত্যি এক বিপন্ন বিস্ময়। রূপসী বাংলার সেই স্নিগ্ধতা আজ আর নেই, আছে এক অদ্ভুত আধার। এই রকম এক অস্থির পরিস্থিতিতে অসাম্প্রদায়িক চেতনার মানুষ, প্রকৃতির উপাসক জীবনানন্দ দাশ, তিনি যদি বরিশালের তার সেই গ্রামে, তার সেই জন্মভিটায় যদি তিনি ফিরতে চাইতেন, তিনি কি ভিটে মাটি খুঁজে পেতেন? বাস্তব এটাই যে আজ কবি বাংলাদেশে ফিরে আসলেও তাকে অচিরেই হয়তো নাস্তিক বা ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে দেশ ছাড়া করার উদ্যোগ বহু ধর্মান্ধ মানুষের পক্ষ থেকে নিশ্চিত নেওয়া হতো। সদ্য শেষ হয়েছে বাংলাদেশের নির্বাচন। বিএনপি পার্টি এখন ক্ষমতার মসনদে। তবু বলবো,
নির্বাচনোত্তর পরিস্থিতিতে বড় সত্য এটাই যে যারা অন্ধ, যারা ধর্মান্ধ, যারা ক্ষমতার লোভে অন্ধ, তারাই আজ পথ দেখাচ্ছে, পথ দেখাবে হয়তো। আর যাদের চোখে আলো আছে তারা আজ কোণঠাসা। তাই তো কবি লিখেছিলেন, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যাহারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। এই অস্থির বাংলায় নিশ্চিত, কবি নিশ্চিত কখনোই ফিরতে চাইতেন না। এবার আসুন এপার বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে। সামনেই মার্চ মাস, বিধানসভা নির্বাচনের সম্ভাব্য মাস। ক্ষমতার লোভে এখন এখানে চলছে, আপনারা জানেন, রাজনৈতিক দলগুলির মধ্যে মূল্যবোধহীন, অস্বাস্থ্যকর, দুর্গন্ধযুক্ত প্রতিযোগিতা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সর্বত্র চলছে বেআব্রু মিথ্যার চর্চা, ভোট কেনাবেচার নির্লজ্জ উপঢৌকন, ভোটারদের মেরুকরণ। আর এসবের মাঝে কবেই যেন হারিয়ে গেছে কবি জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলা। এখন এই 2026-এর পশ্চিমবঙ্গে যদি কবি জীবনানন্দ দাশ ফিরে আসতেন, তাহলে একটা রাজনৈতিক দল হয়তো গলা ফাটিয়ে বলে উঠত, দেখুন কবি জীবনানন্দ দাশ আমাদের গর্ব, বাংলার গর্ব, আমরা বাঙালি। অচিরেই ভোট টানার লক্ষ্যে এই দলটি বাঙালি অস্মিতার কার্ড যে দ্রুত সর্বত্র ছড়িয়ে দিত, তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আরেক বিরোধী দল, তারা হয়তো বলে উঠত যে দেখুন দেখুন কবি জীবনানন্দ দাশ দেশভাগের শিকার, তিনি হিন্দু রিফিউজি, ওপার বাংলায় হিন্দুরা মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাই তাই এপার বাংলায় আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। অর্থাৎ পরিষ্কার অনুমান করা যায় যে কবি জীবনানন্দ দাশ আজকের এই বাংলায় ফিরে আসলে অচিরেই হয়ে উঠতেন একটা পলিটিক্যাল টুল, রাজনৈতিক হাতিয়ার। অথচ তার আসল পরিচয়, তিনি একজন কবি, নির্জনতার কবি, স্নিগ্ধতার কবি, বিষণ্ণতার কবি, প্রকৃতির সৌন্দর্যের একজন উপাসক। কজন পলিটিশিয়ান তার এই পরিচয়কে স্মরণ করেন? কজন? কবি লিখেছেন, শকুনেরা সব ভিড় করে আছে ভাগাড়ের পাশে। আজকের বাস্তবতাও তো তাই নয় কি? জীবনানন্দ দাশ 1954 সালের 14ই অক্টোবর কলকাতার ট্রাম লাইনে চাপা পড়েছিলেন। 8 দিনের মাথায় 22শে অক্টোবর শম্ভুনাথ হাসপাতালে তার প্রাণবায়ু চিরতরে নিভে যায়। অনেকে বলেন নিছক দুর্ঘটনা, আবার অনেকে বলেন ওটা ছিল আত্মহত্যার ঘটনা। আমি বলি ওটা ছিল একটা সামাজিক হত্যাকাণ্ড। কারা হত্যা করলো? হত্যাকারী কারা? আসলে হত্যাকারী ছিল দেশভাগের যন্ত্রণা থেকে, ছিন্নমূল মানুষের অস্তিত্বের সংকট থেকে উদ্ভূত পারিবারিক বিচ্ছিন্নতা, বেকারত্বের যন্ত্রণা, শহরের যান্ত্রিকতা, সাহিত্যিক জীবনের চরম অবহেলা, পাশাপাশি সাংসারিক জীবনের তিক্ততা। তিনি ট্রামের তলায় চাপা পড়েননি, চাপা পড়েছিলেন এই অযোগ্য পৃথিবীর নিষ্ঠুরতা, নির্মমতা, অজ্ঞতার তলায়। তা প্রশ্ন হলো, এপার বাংলার সেই অযোগ্য পৃথিবী কি 2026-এ পরিবর্তিত হয়ে নতুন কিছু হয়েছে? প্রযুক্তির উন্নতি হয়েছে বটে, কিন্তু আসলে মূল্যবোধের অবক্ষয় আর লাগামহীন দুর্নীতি ছাড়া আর কোনো পরিবর্তন তেমনভাবে নজরে পড়ে না। অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গ কখনোই সেই রূপসী বাংলা নয়। এ যেন হয়ে উঠেছে তার সেই রূপসী বাংলার এক অনিবার্য বদ্ধভূমি। ভিডিওর শুরুতেই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, কবি কি ফিরতে চাইতেন আমাদের এই এপার বাংলায় অথবা ওপার বাংলায়? আমার উত্তর হলো না। জীবনানন্দ দাশের বাংলা ছিল ধানের গন্ধে ভরা, শিশিরে ভেজা, লক্ষ্মী প্যাঁচার ডাকে জেগে ওঠা এক অদ্ভুত মায়াবী জগৎ। আর আমাদের এই 2026-এর বাংলা হলো মূল্যবোধের অবক্ষয়ে ভরা, বারুদের গন্ধে ভরা, রক্তে ভেজা, দুর্নীতির পরাকাষ্ঠা এক ভয়ের জগৎ। এখানে তিনি নিশ্চিত ফিরতে পারেন না, ফিরবেন না। কারণ তিনি জানতেন, মানুষ যখন প্রকৃতিকে হত্যা করে, যখন সংস্কৃতিকে হত্যা করে, ধ্বংস করে, যখন দুর্নীতিকে আশ্রয় করে, তখন আর যাই বাঁচুক, কবিতা বাঁচে না। বেঁচে থাকে অর্থহীন, প্রাণহীন কিছু স্লোগান আর প্রলাপ। এই ভিডিও শেষ করব আপনাদের সামনে প্রশ্ন রেখে। আপনার কি মনে হয়
কবি যদি বেঁচে থাকতেন তাহলে কি তিনি 2026-এর এই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে তিনি কি ফিরে আসতেন? আর যদি ফিরেই আসতেন তবে কি তিনি এখানে টিকে থাকতে পারতেন, নাকি কলকাতার কোনো যানবাহনের তলায় তিনি আবার তার পরম শান্তি, তার পরম আশ্রয় খুঁজে নিতেন? কোনটা? আশা করি আপনাদের মতামত আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে। 17ই ফেব্রুয়ারি কবির জন্মদিন। আসন্ন জন্মদিন উপলক্ষে কবির প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। দেখা হবে এরকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।